নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই কুয়াশার চাদরে মরা শুভ সকালের একগুচ্ছ ভালোবাসা, অভিনন্দন ও স্বাগত। আর আজকে আমরা এই অলিভিয়া আমি মাঠে চলে এসেছি শুরু করতে। তো এখান দিয়ে পর্বটা শুরু হচ্ছে। আর এই কটা দিন মানে সকাল থেকে যথেষ্ট বেলা হওয়া পর্যন্ত কুয়াশা ঢেকে থাকছে। তো আজকেরও চারিদিকটা এখনো কুয়াশা ভালোভাবে ছাড়েনি। আর বর্ষাও হয়েছে অনেক জায়গায়, কিন্তু আমাদের এখানে এখনো বর্ষা হয়ে পারেনি। সূর্য উঠেছে, তবে দেখা যাচ্ছে না সূর্যের আলোটা এখনো ভালোভাবে। আর একটু পরে হয়তো একটু দেখা যাবে। আর আজকে বর্ষা হবে কিনা জানি না। কালকে তো আমরা বর্ষার ভয়ে ঘরের ছাউনিতে একটু পলিথিন দিয়েছিলাম, হোগলাটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই শিকার পরীক্ষার কারণে হোগলাটা এখনো ছাউনিতে তুলতেই পারছি না। তো ওই শিকার পরীক্ষা তো আর বেশি দিন না, হয়ে যাওয়ার মতো হয়েছে, মানে ওর তো 3টা পরীক্ষা। তো আজকে আর কালকে হলেই হয়ে যাবে। তো এখন গিয়ে ওকে একটু বই পড়াবো, আর একটু বাজার থেকে মাছ এনেছে, দেখি সকাল সকাল রান্না করতে পারি কিনা, একটু চেষ্টা করবো যে রান্না করা যায় কিনা। তো এখন গিয়ে বাড়ির তো কত রকম কাজ, সব রকম করতে হবে। কিছুটা করা হয়ে গেছে সকালের কাজগুলো, বই শিকারকে বই পড়তে বসানো। তো এখন গিয়ে বসবো। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখন বাড়ির দিকে যাব। ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু রৌদ্র নেই। বাড়ি যাবে তো বলবি। এইটুখানি জায়গায় ফাঁকা আছে খেলা করার মতো বাচ্চাদের। আর এইটুখানি জায়গার মধ্যেই শুধু বাচ্চারা নাই, বিকাল হলেই পাড়ার সমস্ত লোক এখন এসে, বসন্তকাল পড়ে গেছে তো, বিকাল হলেই সবাই এসে গল্পগুজব হয়, বেশ ভালোও লাগে। ঘাস আছে, ঘাসের উপর দিয়ে অনেকে খালি পায়ে হাঁটতে চলে আসে। কি করছো? খেলা করছো? জল এনেছি, আমি কলে গেছিলাম না। চলো চলো, চলো। ও জল আনতে গেছিলাম, এই এক্ষুনি জল এনে আর বাড়ি আসলাম। তাকে একটু পড়াচ্ছিলাম, পড়তে পড়তে বললাম যে তুই একটু পড়তে লাগ, আর আমি একটু শাক তুলে নিয়ে আসি। বাড়িতে কিছুটা শাক আছে অবশ্য, আর এই পালনের হালকা হালকা শীত বার হয়েছে, ছোট ছোট একদম কচি কচি। তো এই শাকগুলো নিয়ে ওর সঙ্গে দিয়ে একটা শাক তরকারি করব। আর বেগুন দিয়ে হবে পায়রা মাছ। আর এখান থেকে গিয়ে কাটাকুটি করতে বসতে হবে, আবার একটু রান্না, ঐশিকা স্কুলে যাবে, সব রকম কাজ মিলিয়ে প্রচুর কাজ বাড়িতে। কিছুটা শাক তুলে নিয়েছি, পালং শাক, আর এইখান থেকে একটু কচি বেতো শাক নেব। গাছ থাকবে, কিন্তু এই কচি কচি ডগাগুলো কেটে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি, যা নিয়ে নিয়েছি, আর বাড়িতে যেগুলো আছে সবগুলো একসঙ্গে করলে হয়ে। আগে মাছগুলো কেটে নেবো, তারপরে বেগুন কাটবো, আর শাক পরে বেছে নেব। আকাশের মুখটা ভার হয়ে গেছে, মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে। পাশের বাড়ির বাগানটায় গাঁদা ফুল কি সুন্দর হয়েছে, একদম আমাদের ঘরের সামনে পাঁচিলের উপরে এই বাগানটা।
বাতাস কি গর্জন করছে বাবা, মনে হয় বর্ষা হবে। সময় মনে হয় ডুবি দেবে। বৃষ্টি পড়া শুরু হয়েছে আর কাঠ গোছানোর কথা মনে পড়ে গেছে। আসলে ভাবছিলাম হবে না হয়তো, কিন্তু এরকম ভাবে বুঝতে পারিনি। রান্না করতে করতেই ছুটেছি। আপাতত ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম, উপরে বস্তা দেওয়া আছে, অবশ্যই কিছু হবে না। মানে জল পড়লে বেশিটা হলেও আটকে যাবে। আর ঘরে তো আমাদের অলিভিয়া খেলা করে, বেশি রাখাও যায় না, তার জন্য কিছুটা আছে, ওইগুলো দিয়ে এখন করবো। আর ওইগুলো এক বস্তা ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। আর যেহেতু অনেকটা মাছ, সেহেতু কিছুটা রেখে দিয়েছি। বাবার হয়ে গেছে, দেখাই যাচ্ছে না কিছু। বাইরে খুব মেঘ করেছে, আর বর্ষাও পড়ছে এক দু ফোঁটা করে। জোরে আসছে কি হয় বোঝা যাচ্ছে না। তুমি রান্না করতে লাগে, আমি ঐশিকাকে কালকে তো গ্রামে দিয়েই আসি। বর্ষা হয়েছে, হ্যাঁ তুমি ঐশিকাকে দিয়ে আসো, আর আমি ততক্ষণে রান্না করবো। আসলে এরপর বর্ষা আসলে আবার ওখানে নিয়ে বেরোনো যাবে না। অবশ্যই এখনো দেরি আছে, একটু তাড়াতাড়ি না গেলে তো আর হয় না। বই নেবে। মাছগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার কিছুটা ভাজা দেব, সবগুলো একেবারে ভাজা যায়নি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর শেষে যে দুটো দিয়েছিলাম সেই দুটো এই তুলে নিচ্ছি। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু 5 ফোড়ন। বাইরে বর্ষা অলরেডি আরম্ভ হয়ে গেছে, তবে খুব জোরে নয়, আস্তে আস্তে। এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ। ছানার জন্য দিয়ে দিচ্ছি একটু জল। বাইরে কিন্তু অলরেডি এই যে বর্ষা পড়তে শুরু করেছে, আর গাছগুলো যেন একটু জল পেয়ে খুশি হয়ে গেছে। সবুজ গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, মানে ধুলো যা পড়ে থাকে গাছের পাতায়, এখন তো একটুকু ধুলোর ছোটা নেই। গাছগুলো সব যেন হাসছে, খেলছে। ওই আশফল গাছে ফুল এসছে দেখছি, কিন্তু আমাদের যে আশফল গাছটা আছে সেই গাছটা এখনো ফুল আসেনি। কিন্তু ওই দূরের যে গাছটা দেখা যাচ্ছে ওইটা আশফল গাছ, অনেকটা বড় গাছ, কিন্তু ফুল চলে এসছে। যেখানটায় রান্না হচ্ছে তার ওপরটা থেকে ওই যে ভিজে একটা অংশ দেখা যাচ্ছে, ওখান দিয়ে জল পড়ছে নিচে। এই যে এখানে গামলি ফেলে দিয়েছি, এখানে জল পড়ছে। অনেকদিন বর্ষা হয়নি, আর বর্ষা পড়ছে, আর এই সব জায়গায় এখন জল পড়া শুরু করবে। এখন ঘরে খাটের উপরেও জল পড়ে, সেখানে পড়ছে কিনা দেখতে হবে। আলুটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে, আর এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। বাইরে অলরেডি ঝড় বর্ষা আরম্ভ হয়ে গেছে। আগে তো অল্প অল্প কাছে হচ্ছিল, এখন খুব জোরে জোরে হচ্ছে। ওই ঝড় বর্ষা হচ্ছে, দেখেছো শোনো? ওই যে ঝড় বর্ষা আরম্ভ হয়ে গেছে। আমাদের অলিভিয়া বলছে কি মুষলধারে বর্ষা হওয়ার পরে একটু কমেছে বর্ষাটা, আর আমাদের বাড়ির সামনে আবারও জল জমে গেছে। চারিদিকটা একটু থমথমে ভাব এসছে, হালকা হালকা বৃষ্টিটা কমেছে, এখনো পুরোপুরি ধরিনি, কিন্তু অনেকটাই কমে গেছে। একটু আগে খুব জোরে বর্ষা হয়েছে। গরম মশলা আর একটু জিরে মরিচ বেটে নিয়েছি, আর এদিকে তরকারিটাও হয়ে এসছে। তো মশলাটা এবার দিয়ে দেবো।
এবার তরকারিটা আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। বাইরেটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, মানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আম গাছ থেকে জাম গাছ, সুপারি গাছ সবই দুলছে, এত ঝড় বর্ষা আরম্ভ হয়ে গেছে। আর কারেন্টও নেই ঘরে, কারেন্টও চলে গেছে। আমাদের অলিভিয়া তো জড়ো সড়ো হয়ে গেছে একদম। বর্ষা তো একটু কমেছে, রান্না বান্না শেষে মার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের ঐশিকা সামনে জল হয়ে গেছে, ওই জন্য ঐশিকা বাবার কোলে উঠে চলে আসছে। আর ঐশিকার সঙ্গে ঐশিকার আবার একটা বন্ধু এসছে, এই যে ঐশিকার বন্ধু আর ঐশিকা দুজনে চলে এসছে। ঐশিকার বন্ধু আজকে ঐশিকার বাবার সঙ্গে চলে এসছে। ও মা বাবা এখান দিয়ে এসে নিয়ে যাবে, ওই জন্য এখানে এসছে আমাদের বাড়িতে। তোরা ভিজে গেছিস? জামা প্যান্ট ভিজে ভিজে গেছে? ভিজে গেছে? ছাতা উড়ে যাচ্ছিল, হাওয়া হচ্ছে না ওই জন্য। শাক ভাজা আর মাছের তরকারি দিয়ে সবাই খেতে বসছে। আর আমাদের অলিভিয়া পিছনে দুষ্টুমি করছে, খেলছে। মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, বর্ষা হচ্ছিল তখন। আর এখন কিন্তু বাইরের ওয়েদারটা শান্ত হয়ে আছে বটে, কিন্তু আবারও বর্ষা আসবে, কারণ মেঘ ঘনিয়ে কালো হয়ে আছে একদম। আর এটা আমাদের ঐশিকার বন্ধু অয়নদীপ আমাদের বাড়িতে আছে। ও বাবা মা একটু একটা কাজে গেছে, আসতে দেরি হচ্ছে বলে আমাদের সঙ্গেই খেতে বসে গেছে। দেখি আজকে কার আগে খাওয়া হয়, ঐশিকা না অয়নদীপের? অয়নদীপ হাসছে আবার। ওটা পায়রা মাছ অয়নদীপ। ওটা ফেলো না, বাইরে ফেলো না। না আজকে সকাল থেকে এমনি মেঘলা ওয়েদার করেছিল, আর তার উপরে বর্ষা এসছে, তো সেই অলিভিয়ার প্যান্ট জামা শুকায়নি। এই যে সব ঘরের মধ্য দিয়ে আবার মেলে দিয়েছি। এখানে যত প্যান্ট ছিল কালকে রাত্রে তো সব ভিজিয়েছিল, আর এখন আমি শুকাতে পারিনি। কি যে পরবে তা কে জানে। একটা ছোট প্যান্ট এখন যা আছে সেইগুলো পরিয়ে দিচ্ছি। বর্ষার শুরুতেই কারেন্ট চলে গেছে, আর এখন একটুও কারেন্ট নেই। বাইরে আমরা ভাত খাচ্ছি তাই একটু অন্ধকার, আর ঘরের ভিতর তো একদমই অন্ধকার। আর আমাদের অলিভিয়া এদিকে দুষ্টুমি করছে, ফেল্ডের বোতলের মুখটা খুলে শুধু হাতটা মাথায় দিচ্ছে। কি করছো? খুই তেলে বোতল খুঁয়েছো? তাই? তেলের বোতল তো তুমি মাথায় দিচ্ছ? তুমি মাথায় দিচ্ছ তেল নিয়ে? তাই? তা দাও তেল মাথায় দাও। আসলে ওকে কিছু একটা দিয়ে খেলতে না দিলে ও আমাদেরকে খেতে দেবে না। ও বাবা, বাবাকে ডাকে ভালো, একটা কাঁটা নেই। বাবা ডাকটা খুব পরিষ্কার একদম। ও তেল হাত দিতে নেই, ও নেবে না, নেবে না। হাসছে আবার। আবার কোথায় আসছো? ওখানে খেলা করো। অয়নদীপ আজকে পরীক্ষা তোমার ভালো হয়েছে? ভুল হয়নি তো? একটা। আর ঐশিকার কটা ভুল হয়েছে? তোমার একটা, তোমার বন্ধুর একটা। অয়নদীপের মা বাবা কোথায় গেছে? হসপিটালে গেছে ডাক্তার দেখাতে। আচ্ছা তুমি খেয়ে নাও, মা বাবা আসলে বাড়ি যাবে। হ্যাঁ, আর বাড়িতে কে আছে? দিদি? মাছ ভালো লেগেছে? খাও তুমি। ঐশিকা কত দূর খাওয়া? মাছ ছাড়িয়ে খাচ্ছ? আচ্ছা খেয়ে নাও। আচ্ছা বাড়ি ফাড়ি এগিয়ে দেবে? আচ্ছা আচ্ছা দেবে দেবে কালকে। আচ্ছা ঠিক আছে। দেখেছো ঐশিকা, বন্ধু বলছে কালকে অঙ্ক পরীক্ষা, বাড়িতে গিয়ে অঙ্ক করবে। তুমিও তাহলে অঙ্ক করবে, কিন্তু খেয়ে উঠে বসে। হ্যাঁ
একটু রেস্ট নেবে, নিয়ে আর অঙ্ক করতে বসবে। তোমার বন্ধু বাড়ি গিয়ে অঙ্ক করবে আর তুমি এখানে অঙ্ক করবে। হ্যাঁ, আজকে মাছ আর আলু কেমন লেগেছে? তুমি বললে না তো কিছুই। ভালো লেগেছে তো, আমার প্রিয় খাবার এই আলু। আর যে মাছ দিয়ে রান্না করা হয় হ্যাঁ, আসলে বলাই হয়নি একটা কথা, মানে প্রথমে বলা হয়েছিল বেগুন দিয়ে রাঁধবো, কিন্তু বেগুন দিয়ে রান্না হয়নি, কারণ মা বললো না একটু আলু দিয়ে খাবো, অনেকদিন আলু রান্না করে খাওয়া হয়নি, তার জন্য বড় আলু, মানে সবাই যেটাকে মেটে আলু বা চৌড়ি আলু বলে, সেই আলু দিয়েই আজকে পায়রা মাছ রান্না হয়েছে। তো খাওয়া ঘরটা ছাওয়ার জন্য তো কত কষ্ট করে হোগলাগুলো কেটেছিলাম, রৌদ্রও দিয়েছিলাম আর তাড়ি বেঁধে রেখেছিলাম, কিন্তু ঘরের ছাউনিতে আর লাগাতে পারলাম না, হয়তো আবারও কাটতে হবে, কারণ এই হোগলাগুলো এখানে ছিল অনেকটা হোগলা বলে আর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, যে একদম ছাউনিতে তুলবো তখন নিয়ে যাব। তো জল উঠে গেছে আর মাঠে তো একটু বর্ষা হয়েছে, আজকে দুপুরের বর্ষা আবার চারিদিকে জল জমে গেছে। তো মাঠে এসে এখন হোগলাগুলো টেনে টেনে আর ওই ঘাসের উপরে রাখবো, তার জন্য এসছি। এত কিছুর পরেও শেষ রক্ষাটাও হলো না, মানে সেই ক্ষতি হয়েই গেল, মানে শুকনো হোগলাগুলো ভিজে গেল, এটা আবার কখন শুকাবো আর কীভাবে শুকাবো বুঝতে পারছি না। তো এখন এইগুলো টেনে টেনে উপরের দিকে নিয়ে যাবো। ওই দিকটা নিচু আর এই দিকটা একটু উঁচু, তার জন্য এই দিকে টেনে টেনে দেবো। ঐশিকার বাবা হয়তো এগুলো টেনে টেনে দিত, কিন্তু ঐশিকার বাবার আগের দিন কাজ করতে গিয়ে হাতে লেগেছে, ওই জন্য আমাকে এইগুলো টেনে টেনার ওপরে তুলে দিয়েছি। আপাতত কিছুটা দিয়েছি, আর এক বৃষ্টির কারণে সব তছনছ হয়ে গেল, কাজকর্মেরও সব মানে সাজানো কাজকর্ম সব এদিক ওদিক হয়ে গেল, এলোমেলো। তো আজকে পর্বটাই মাঠে এসেছি, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।